এটা হচ্ছে আমার 5 এর সার্টিফিকেট, এটা হচ্ছে আমার 8 এর মার্কশিট, এটা হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট, আর এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলো অর্জন করতে আমার সময় লাগছে 17 থেকে 18 বছর। এই 17 থেকে 18 বছর আমার বাবা মার অনেক টাকা নষ্ট হয়েছে, প্লাস হইতেছে আমার অনেক সময় নষ্ট হয়েছে। যখন এই কষ্ট করে আমি সার্টিফিকেটগুলো অর্জন করছি, তখন আমার 15 থেকে 20 হাজার টাকা চাকরি খুঁজতে আমার অনেক পথে পথে ঘোরা লাগে, বা দেশে যে পরিস্থিতি এত খারাপ, কোনো চাকরি নেই। আমি যদি অন্য কোনো জায়গায় যদি আমি গ্যারেজে কাজ করতাম বা অন্য কোনো একটা স্কিল শিখতাম বা যে কোনো একটা কাজ করতাম, সেক্ষেত্রে আমার বেতন থাকতো মিনিমাম 50 থেকে 60 হাজার। আমাদের দেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে যখন যে দেশে কোনো কাজ পায় না, হাজার হাজার ছেলে মেয়ে বাইরের দেশে চলে যাইতেছে। কেউ পড়াশোনার জন্য চলে যাইতেছে, বা কেউ কাজের উদ্দেশ্যে চলে যাইতেছে। তো আমাদের দেশ থেকে হাজার হাজার মেধা পাচার হয়ে যাইতেছে। হ্যাঁ, অনেক মেধা পাচার হয়ে যাইতেছে। বাট আমাদের বাংলাদেশে যদি মেধাগুলো থাকতো বা এই ছেলে মেয়ে যদি কাজ করতো, তাহলে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হইতো। কিন্তু আমাদের কোনো ভ্যালুই নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এমন হইতে পারতো যে অন্য লোক আইসা আমাদের দেশে কাজ করতো। হ্যাঁ, এখন আমরা যেমন কাজের উদ্দেশ্যে যেমন বাইরের দেশে যাইতেছি, সেক্ষেত্রে অন্য লোক আমাদের দেশে এসে কাজ করতো। কিন্তু আজকে কি হইতেছে, কোনো কাজ নেই, কিছু নাই, সেক্ষেত্রে সবাই বাইরের দেশে চলে যাইতেছে। আমাদের দেশের অনেক বড় ক্ষতি হইতেছে। যেমন আমাদের দেশের মানুষের, যেমন আমরা এখন ইয়াং জেনারেশনের, আমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আগামী দিনের প্রজন্ম, কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। যেমন একটা উদাহরণস্বরূপ দেখেন, যেমন ডক্টর ইউনূস স্যার, ওনার কিন্তু বাইরের দেশে অনেক দাম, উনি কিন্তু অনেক নোবেল অর্জন করছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু কোনো মূল্যই দিতেছে না, মানে কোনো মূল্যই দেয় না। তো এটাই নেন আলো বুঝেন যে মানে বাংলাদেশে কতটা ক্ষতি হইতেছে, এই জন্য বাংলাদেশে কোনো উন্নতি হইতেছে না। হ্যাঁ, তো আমি এখানে কোনো শিক্ষা ব্যবস্থা দোষ দিব না, আসলে দোষটা হচ্ছে আমাদের সমাজের, আমাদের সিস্টেমের, আমাদের দেশের। যেমন আমাদের দেশে যারা বড় বড় পদে আছে, যারা বিভিন্ন ধরনের আমাদের দেশ মেনটেন করে, ওনারা সবসময় নিজের চিন্তা করে। হ্যাঁ, মানে নিজে চিন্তা করবে, কখনো জনগণের চিন্তা করে না। দেখা গেছে দেশটারে চুষে চুষে শেষ করে দিতেছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু কখনো এটা নিয়ে প্রতিবাদ করে না। হ্যাঁ, যেটা সরকার বুঝে উঠেই মানে। কিন্তু আমাদের সাধারণ মানুষ কইরা আছে যে মানে কে জিতলো, কে ফেল করলো, বা কার মেয়ে বাইকে গেছে, কার ছেলে কি করছে না করছে, সমাজে এগুলা নিয়ে কথা। কিন্তু দেশটা যে বড় বড় মানুষরা শেষ করে দিতেছে, বা আমাদের যে অবস্থা, এটা নিয়ে কখনো প্রতিবাদই করতেছে না। তো কি বলবো, আর কিছু বলার নাই কা। যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।